আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে আমার এই বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার এই বিষয়টি শুরু করার পূর্বে আপনাদের নিকট একটি রিকোয়েস্ট জানাচ্ছি। আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বনি আদমকে বলতেছেন, হে বনি আদম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই মাটিতেই আবার ফিরিয়ে নিব এবং এই মাটি থেকেই আমি তোমাদেরকে আবার সৃষ্টি করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম এই জমিনের মাটি দিয়েই সৃষ্টি করেছেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরন্তন বিধান কায়েম করে দিলেন, মাতা পিতার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় আসার একটা ব্যবস্থা করে দিলেন। আমাদের মূল হলো মাটি। যেহেতু আমাদের মূল মাটি, তাই এক কথায় বলা যেতে পারে আমরা মাটির তৈরি। কেননা আমরা যখন মারা যাব, এই মাটিতেই আমাদেরকে নিয়ে দাফন করা হবে। আদম আলাইহিস সালামকে এই মাটিতেই দাফন করা হয়েছে। পরবর্তীতে যারা এই দুনিয়াতে ছিলেন, সবাইকে এই মাটিতেই দাফন করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাইকে এই মাটিতেই দাফন করা হয়েছে। তাই কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন দুনিয়াতে ঘটবে, সকলের এই মাটিতেই দাফন করা হবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির ভিতর থেকেই কিয়ামতের দিন আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম একতারেই নিশ্চিতভাবে আমাদেরকে আল্লাহ পাক এই মাটিতেই আবার ফিরিয়ে নেবেন আর এই মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করবেন। আমরা তো একদিন কিছুই ছিলাম না, একেবারে শূন্য ছিলাম। আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। আমরা তো এক ফোঁটা নাপাক পানি ছিলাম, কোনো আলোচনার বিষয়ই ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করে পবিত্র বানিয়েছেন, আর পবিত্র মাটিতেই আবার আমাদেরকে ফিরিয়ে নেবেন, আর পবিত্র মাটি থেকেই আমাদেরকে আবার জিন্দা করবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় আবার জীবিত করবেন। এজন্যই কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ এই কিয়ামতকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না। আমরা মুসলমান, আমরা অবশ্যই পুনরুত্থানকে বিশ্বাস করি। মৃত্যুর পর আবার জীবিত হব, আবার কিয়ামত সংঘটিত হবে, হিসাব নিকাশ হবে, সবকিছু আমরা বিশ্বাস করি, তাই তো আমরা মুসলমান। সুপ্রিয় দর্শকবৃন্দ, সংক্ষিপ্ত কথা থেকে আমরা এটুকুই বুঝতে পারলাম যে আল্লাহ পাক এই মাটিতেই আমাদেরকে আবার ফিরিয়ে নেবেন আর এই মাটি থেকেই আমাদেরকে সৃষ্টি করবেন। যেহেতু আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছেন, আমাদের মূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাটি থেকেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ পাকের জাতের উপর আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দান করেন। কেননা আমরা মাটির জাত, আমাদেরকে আল্লাহ পাক মাটি থেকেই সৃষ্টি করেছেন, আর এই মাটিতেই আবার আমরা ফিরে যাব।